প্রথম দিনে তো 1 ঘন্টায় আমার 500 পিস বেলপুরি চলে গেছে। তখন মনে হয়েছিল আর কি এটা চলবে, এটারে যত পারি ডেভেলপ করে এটা কিন্তু চলতে পারে। এখন আলহামদুলিল্লাহ আমি 1500 পিস 1700 পিস বেলপুরি বেচতে পারি প্রতিদিন। বাংলাদেশের মধ্যে বেলপুরিতে নাগা সস আমি তৈরি করছি, আর কেউ তৈরি করে না। সন্ধ্যা পরে তো ডিউটি শেষ হয়ে যায়, সন্ধ্যা পরে পার্ট টাইম যেকোনো কিছু একটা করা যায় কিনা। 4 চাকার একটা বক্স ছিল আমাদের অফিসেরই, ছোটমোটো একটা পানের বাক্স করলাম, কইরা বছর 2 বছর এখানে করলাম, পান বিক্রি করলাম। চিন্তা করলাম হয়তো কষ্ট করছি কিন্তু বেনিফিট হচ্ছে না, এমন কিছু একটা করি যে বেনিফিট করা যায়। মানে চতুর্দিকে ঘুরলাম, রাস্তা বাজে ঘুরলাম, মানে কি করা যায়, মাথার মাঝে চিন্তাধারা কি করা যায়, কি করলে কি হয়। ঘুরার পর হঠাৎ করে দেখা হইলো পিছনে 2টা বেলপুরি দোকান আছে, সন্ধ্যা বলে দিকে অনেক ভিড় হয়। ওখানে গেলাম, গিয়ে ওদেরকে জিজ্ঞেস করলাম আর কি, ভাই এটা কি কোনো কিছু সিস্টেম করা যায়? ওনারা না বললো, ভাই আমার বিজনেস এটা সম্ভব না, সেখানে যাবে না। তারপর হাল না চাইটা চেষ্টা করলাম, ইউটিউবে তো সবকিছু আছে। তারপর ইউটিউব দেখা শুরু করলাম, ইউটিউব দেখে 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 নিজে নিজে সব তৈরি করছি। এটা নিজে নিজে বানাইছে। প্রথম দিন 500 পিস বানাইছিলাম, বানানোর পরে দেখি হঠাৎ করে এটা পুঁতে জায়গায় ড্যাম্প হয়ে যায়। পরে চিন্তাধারা করে যে ওইটা ইনপুট করা যায় বা এটা কিনা যায় কোথায় দেখি, বা একটা জায়গা খুঁজ পাইলাম বা ওইটা কিনলাম। কিনে আস্তে 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 এটা শুরু করলাম। যত দিন যায় মানে এটা গাড়ি ডেভেলপ করি, মানে কি করলে কি হয়। না 8500 টাকা দিত শহরে বাসা ভাড়া, তাই কি সম্ভব না চলা। ফ্যামিলি আছে, সারা মাস ঋণ করে খাইতাম, মাস শেষে আর কি অর্ধেক ঋণ মারতাম আর অর্ধেক ঋণের বোঝা উপরে থাকতো। সমস্যা কি ভাই, মাস শেষে গড় ভাড়া খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে একটা যে অসুস্থ হইতাম, চিকিৎসা করার মতন টাকা থাকতো না। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে দাঁড় চাইতে হই, খুবই কষ্ট লাগছিল। ভাবলাম বাইরের ডিস্ট্রিক্টটা কি ওরা অনেক টাকা পয়সা রাস্তাঘাটে ইনকাম করে, আর আমরা সিলেটের লোকাল ছেলে হইয়া কিন্তু আমরা পারি না। তাদের কাছে মানে একদম অসহায় হয়ে গেছিলাম। মানে প্রথম তো কম টাকা ছিল, এটা শুরুতে অল্প অল্প করে, মানে আমার এই গাড়িটা আমি 4 বারে মডিফাই করছি। মার্কেটে কদম ছিল 3000 টাকা। 3000 টাকা অফিস থেকে আমার অফিসের বস দিছে, অফিসের যে বস। বললাম ভাই আমি ব্যবসা করবো, আমার কিছু টাকা দেন। উনি বললেন আচ্ছা সমস্যা না, ব্যবসা করতে চাস দেখ চেষ্টা করা যায় কিনা। যখন 8500 টাকা বেতন পাইতাম, তখন কিন্তু আমার 15000 16000 টাকার মতন অফিস থেকে আমাকে দিত, বা আমার বস দিত আমার। কিন্তু ওনার পকেট থেকে তখন হুট করে ওনাকে বিপদে ফেলে আমি কখনো যাবো না। আমার যে টাকা পয়সা হয়েছে দেখে লাগি কি, আমার যে আমার রাস্তা দেখা যায়, রাস্তা থেকে একবার বলে উনি আমার তুলে যাচ্ছে, ওনাকে আমি ছেড়ে দিতে পারি না। সাপোর্ট আমার অফিসের বস আর বসের ম্যাডাম, উনি আর কি সাপোর্ট পাইছে আর কি। বলছিল আর কি যে রুবেল অনেক কিছু করছে, আরো একটু সুযোগ দাও, করার চেষ্টা করো, ওই আর কি। এখন উনি আর কি ইয়ে করে, উনিও তো আমার কাস্টমার, আমার অফিসের ম্যাডাম যে বছর ওয়াইফ আর কি। নাগা সস্তা মানে অনেকে ঝাল খুঁজে, অনেক ঝাল। আমি চেষ্টা করলাম, এটা যে জালটা হচ্ছে বোম্বাই মরিচের জাল, অতিরিক্ত 12 মাস তো বোম্বাই মরিচ মিলে না, এর জন্য আমি চেষ্টা করলাম এটা কি সংগ্রহ করে রাখা যায়, এটা ভাবলাম এতে আচার করে রেখে দিই। নাগা বেলপুরি আর কোথাও পাওয়া যায় না, প্লাস হচ্ছে কোয়ালিটি প্লাস কোয়ান্টিটি দুইটাই এখানে ভালো, তার জন্য আসলে এখানে আসা হয়। ভিডিও দেখি অনেক সময় যে ভাই অনেক ভালো বেলপুরি বানায়। আসলে ফার্স্টে ভিডিও দেখার পর আজকে খাইতেছি, আসলে ভালো লাগতেছে আমার কাছে।